বাড়ি কই? এ লাগে কি তোর? এই বাড়ির সামনে কি তোর এত গুড়গুড় করস কে? এটা তোমার কইতো এই বেটা ফাইজলামি করস আমারই তো কই দেবো। আপনারা চিনেন আমি কে? কে মানে ফাইজলামি করস তুই? দরতর দরত আরেক পর্যন্ত দেখছি এলাকায় হ্যান্ডা ভেঙে হাতের জায়গার হাতটা ভেঙে ঠেঙে জায়গা লাগাই দেবো। আয় কি সাইকেল থেকে পড়ে যাস কেমনে? হ্যাঁ বলছে তো ব্যথা কষ্ট পাইতেছে আর তুমি চিল্লাইতেছ। আরে তোর পিছে পিছে ঘুরতো যে ওই ছেলেটাকে সোহেল ভাই মেরেছে, সবাই বলা বলি করছে তোর জন্য নাকি ছেলেটার হাত ভেঙেছে। আমার জন্য কেন হাত ভাঙবে? ওনাকে কেন মারবে? মনে ধরেছে তোমার? ইস, আমার মনে তো সস্তা না। দেখবো নে। আচ্ছা আমি আসি। ঠিক আছে যা, দেখা হবে, সাবধানে যা। মায়ের খাইলি, বাসায় বকা পর্যন্ত খাইলি, তারপরে কি প্রেমের মাথা থেকে জানা? আমি চোখ বন্ধ করলেও উর্মিরা দেখি, চোখ খুললেও উর্মিরা দেখি। তোরা দুজনেই শেষ পর্যন্ত মরবি। তো বলবা আপনাকে নাকি আমার জন্য মারছে? তোমার জন্য কিনা জানি না, তোমার এলাকার সে নাম সোহেল। আর মারে নাই, মানে একটু হাতাহাতি হচ্ছে। উনি আমাকে অনেক বিরক্ত করে। এখন আবার আপনাকে মারবে? আগে মানুষটা অনেক বোকা, তারপর সেটা অনেক সুন্দর। উর্মি, তোমার হাসিটা আরো বেশি সুন্দর। তুমি জানো কত রিস্ক নিয়ে আমি আসছি? প্রেম করতে গেলে একটু রিস্ক নিতে হয়। মাঝে একটু চোখ বন্ধ করছে, সাথে সাথে দৌড়তেছে। দুদিন ধরে তো কলেজে যাও। আমি এখন হাসি। এটার সাথে ম্যাচ করে আমি শাড়ি আর ঠিক করবো। এটাই আমার। কালকে তোর কলেজে যাওয়া লাগবে না। কেন? তোর চাচিদের দাওয়াত করছি। সারাদিন আমার বিয়ের কথা বলে তাই। খারাপটা কি বলে শুনি? বাপ মরা এতিম মেয়েকে কে বিয়ে করবে? তুমি সারাক্ষণ এসব ফালতু যুক্তি দিলে হবে না তোমা। তোর চাচা একটা বিয়ের সম্বন্ধ আনছে, আমি চাই না কোনো রকম ঝামেলা হোক। আমি এখন বিয়ে করবো না। একেবারে না চড়ায় তোর দাঁত ফালাই দিব। একমাত্র মেয়ে দেখে তুই যা করবি আমি তাই মেনে নিব? তাই বলে সবকিছু আমার উপর চাপিয়ে দিবা? আমার মুখে মুখে তর্ক করিস? কালকে কোথাও যাবে না ব্যাস। যদি উল্টাপাল্টা কিছু ভাবিস না, তোর মাথার চুল একটাও থাকবে না বলে দিলাম। ইমু ভাই কোথায়? কেন তো কলেজে আসতেছে না 2-3 দিন ধরে? উর্মিকে ওর মা চাচা মিলে জোর করে বিয়ে দিচ্ছে, 2 দিনের মধ্যে বিয়ে। মানে সবকিছু এত সহজ নাকি? ওকে বাসা থেকে উঠাই নিয়ে আসবো না? তাড়াতাড়ি ইমু ভাইকে খবর দেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। ইমু কোথায়? ভাইয়া তো বাসা নাই, আব্বার সাথে বাইরে গেল। ইমু আসলে একটু বলো যে জরুরি আমার সাথে যেন দেখা করে। কোনো সমস্যা? না ওরকম কিছু না, তুমি একটু ইমু আসলে খুব জরুরি ভাবে বলে আমার সাথে যেন দেখা করে। ও শরীরটা। চলো চলো চলো। মা, মা। ভাইয়া, বিজু ভাই তোকে ইমার্জেন্সি দেখা করতে বলছে। ইমার্জেন্সি কিছু বলছে? তেমন কিছু বলেনি, উর্মি টুর্মি কি জানি বলতেছিল। কই তুই? সারাদিন ধরে তোকে খুঁজতেছি। আরে আমি তো আব্বার নিয়ে বাইরে গেছিলাম। কাকা নাকি ওর বিয়ে ঠিক করে ফেলতেছে। কি করবি? কই যাস? তুই আব্বার কাছে যা বাসায়, আমি আইছি। আজকে তোমার আসার সময় হলো? কয়েকটা না টুকরা টুকরা করে নদীতে ভাসাই। আমার কপালে তোমার দেওয়াটি আমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। তুমি যখন আমার ঝাঁপতে ধরো তখন আমার সবচেয়ে নিরাপদ মনে হয়। আর এই নিরাপদ জায়গাটাই আমি চাই। আজীবন এইভাবে তোমার বুকে আমাকে ঝাঁপতে ধরে রাখতে। মাত্র 2 মিনিট সময় পাবে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য, পরে 1 সেকেন্ডও সময় পাবে না। নতুন করে আমি আর পুলিশের ঝামেলা নিতে চাই না। কিচ্ছু হবে না,
সব ঠিক হয়ে যাবে। বাড়ি থেকে বের হয়ে যেতে পারবো, বের হয়ে যাবে। আমি এক কথার মানুষ, দ্বিতীয় কথার মানে হচ্ছে আমার মৃত্যু। আব্বা ভাইয়া তুই যা, তুই এখনই চলে যা। তোর জন্য আব্বাকে হারাতে পারবো না। আমার এখান থেকে চলে যাওয়া উচিত। আমার জন্য যখন এত অসুবিধা, তুমি একা যাবে না। বাবা ইমো বাড়ি ফিরে যাও। বাড়ি ফিরে যাবো মানে? রাস্তা রাস্তায় ঘোরাচ্ছে, বাড়ি ফিরে যাওয়া হবে। আমার জন্য তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাই তো? কি বলতেছো এসব? তুমি আমার কথাটা বুঝো নাই। তুমি যার জন্য আমি বাড়ি থেকে পালালাম সে কিনা এখন আমাকে বাড়ি ফিরে যেতে বলে। তুই সকাল হয়ে যাচ্ছে, এতক্ষণ আমার বাড়িতে নিশ্চয়ই তুলকালাম হয়ে গেছে, আর তুমি এখন আমাকে বলতেছো বাড়ি ফিরে যেতে। আমি আমার কথা ভাবছি না তো, কার কথা ভাবছো? কথাটা একটু শোনো। কি শুনবো তোমার কথা? আমি তোমার কথা ভাবছি। তোমাকে এভাবে কষ্ট দেখতে আমার ভালো লাগতেছে না। কষ্ট হলেও তুমি আমার সবই। তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। আমি এখন আর বাড়ি ফিরে যেতে পারবো না। বরং আমি মরে যাই, আমি মরে গেলে কারো কোনো সমস্যা হবে না। কি ফালতু কথা বলছো তুমি? মরে গেলে সবকিছু সমাধান হয়ে যায়? যে মানুষটা আমাকে তার সবচেয়ে নিরাপদ আশ্রয় পাবে, তাকে আমি কিভাবে মুক্তি দিব? আমি তোমাকে ভালোবাসি, তখন যদি আমি মরে যাই